ওর চোখের জল যেন এই ভিটের মাটি না ভেজায়। এটাই এটাই আমার শেষ আদেশ। সৃষ্টির আদি থেকে একটি সত্যই শাশ্বত। কর্মফল মানুষকে ছায়ার মতো অনুসরণ করে। কেউ খোঁজে মাটির মোহ, কেউ খোঁজে মায়ের মমতা। আজ এক বৃক্ষের বিচার হবে, যে বৃক্ষ রক্ত মাংসের অথচ দেবতুল্য। বিজয়, অজয়, কাছে আয়। প্রদীপ নিভে আসছে রে। তোদের মা, ও তো কেবল মানুষ নয়, এই বংশের বটবৃক্ষ। ও বেঁচে থাকতে তোরা কখনো আলাদা হোস না। ওর চোখের জল যেন এই ভিটের মাটি না ভেজায়। এটাই এটাই আমার শেষ আদেশ। বাবা আমাদের একা ফেলে চলে গেলেন রে অজয়। এখন আমরা কার মুখ দেখে সকাল শুরু করব, কার আশীর্বাদ নিয়ে কাজে বেরোব? উফ দাদা, কান্নাকাটি তো অনেক হলো। বাস্তবটা বোঝো। বাবা যাওয়ার আগে উইল করে গেছেন কিনা সেটা জানা দরকার। শহরের ব্যবসা ফেলে আমি বেশি দিন এখানে পৌঁছতে পারবো না। হ্যাঁ উকিল বাবু, কালই বাড়িতে আসবেন। বাবার যা সম্পত্তি আছে আমি তার অর্ধেক চাই। গ্রামের ওই জঙ্গল আমার লাগবে না। আমি নগদ টাকা আর শহরের ফ্ল্যাটটা বুঝে নেব। অমরনাথ বাবুর শেষ ইচ্ছা, বাড়ির আঙিনায় যে জরাজীর্ণ দেবতরু বা নিম গাছটি আছে, যে ওই গাছের সবথেকে বেশি যত্ন করবে, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তার নামেই হবে। আর মা তার সাথেই থাকবেন। মরা গাছ, এ তো পাগলামি। তবে সম্পত্তি পেতে হলে ওই শুকনো কাঠে জল ঢালতে আমাদের কোনো আপত্তি নেই। শোনো, ওই বোকা বিজয়দা আর লক্ষ্মী দিদি তো সারাদিন মা মা করে পাগল। ওরা গাছের দিকে তাকাবেই না। আমরা যদি দামি সার আর লোক লাগিয়ে গাছটা সতেজ দেখাতে পারি, তবে কেল্লাপতি। ঠিক বলেছ প্রিয়া, এই নিম গাছটাই এখন আমাদের কপাল ফেরাবে। আরে পাগল, আস্তে আস্তে কথা বলো, কেউ শুনে ফেলবে তো। ওগো, ছোটরা তো সব সম্পত্তি নিয়ে আলোচনা করছে, আমাদের কি হবে? লক্ষ্মী, বাবা আমাদের মানুষ করে গেছেন, এটাই বড় সম্পত্তি। আর মা আমাদের সাথে আছেন, এর চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে? গাছ জড় বস্তু, জীবন্ত দেবীকে সেবা করাই আমাদের ধর্ম। মা, তোমার শরীর এমন পড়ছে কেন? লক্ষ্মী, তাড়াতাড়ি জলপট্টি দাও। বাবা বিজয়, তোরা কেন কষ্ট করছিস? আমার সময় তো হয়ে এসেছে। তোর বাবার কাছে যাওয়ার ডাক আসছে। ভাই, আমার আংটিটা রাখো। মায়ের খুব জ্বর, ওষুধটা দাও, কালই আমি টাকা দিয়ে দেব। আরে বিজয় বাবু, এই সস্তা আংটি দিয়ে কি হবে? আগে নগদের টাকা আনুন, তবেই ওষুধ পাবেন। এখানে দয়া চলে না।
অজয়, মা খুব অসুস্থ, ডাক্তার 500 টাকা চেয়েছে। তুই কি একটু দিবি? পরে আমি দিনমজুরি করে শোধ করে দেব। টাকা কোথায় পাবো? আমি তো গাছের জন্য দামি কীটনাশক আর ভিটামিন কিনে এনেছি। মা তো বুড়ো হয়েছে, মরবে তো একদিন, অকারণ খরচা করে লাভ নেই। মা, কাকা কি সুন্দর গন্ধওয়ালা খাবার খাচ্ছে, আমাকে একটু দেবে? খুব খিদে পেয়েছে। না বাবা, ওটা কাকার শরীর খারাপের ওষুধ মেশানো খাবার। তুই এই শুকনো মুড়িটুকু খা, কাল বাবা তোকে মিষ্টি এনে দেবে। দরজাটা ভালো করে বন্ধ করো, ওই আর্য ছেলেটা বড় লোভী। গন্ধে যদি চলে আসে তবে আমাদের ভাগ কমে যাবে। ঠিক বলেছ। নিজেদের পেট বড় নাকি বংশের টান বড়? আগে নিজেদের গুছিয়ে নি। হে ঈশ্বর, আমাকে শক্তি দাও, আমি যেন আমার মাকে বাঁচাতে পারি। এই মরা গাছের চেয়েও আমার মায়ের জীবন আমার কাছে বেশি দামি। ওগো, এটা নাও, আমার বিয়ের শেষ স্মৃতি, এই সোনার দুল জোড়া। এটা বেচে মায়ের ওষুধ আনো। মা না থাকলে এই গয়না করে কার সামনে হাসব? লক্ষ্মী, তুমি সত্যিই এই ঘরের লক্ষ্মী। আমি কথা দিচ্ছি, দিন ফিরলে আমি তোমার সম্মান ফিরিয়ে দেব। এই কানের দুলটা রাখো, পরে টাকা দিয়ে দুলটা ফেরত নিব। এবার ওষুধ দাও। আপনার ভক্তি দেখে আমি লজ্জিত বিজয়বাবু। এই নিন ওষুধ। দেখ বিজয়দা, গাছটা কেমন চকচক করছে। কালই উকিল আসবে, সব সম্পত্তি আমার হবে। তখন তুমি আর তোমার মা কোথায় যাবে ভেবেছ? আজ সেই চূড়ান্ত দিন, দেখা যাক কে গাছের যত্ন বেশি করেছে। দেখুন উকিল মশাই, আমি রোদে পুড়ে জল না খেয়ে এই গাছের সেবা করেছি। আমি এই সম্পত্তির একমাত্র দাবিদার। বিজয় তো এক ফোঁটা জলও দেয়নি। বিজয়বাবু, আপনার কি বলার আছে? উকিল মশাই, আমার কাছে স্থাবর সম্পত্তির চেয়ে আমার মায়ের জীবন বড় ছিল। আমি গাছের সেবা করতে পারিনি, আমি আমার জন্মদাত্রীর সেবা করেছি। সম্পত্তি অজয়কেই দিয়ে দিন, শুধু মাকে আমার সাথে থাকতে দিন। আজ আমি বলবো আসল সত্য। অজয়, তুই যে গাছে জল দিচ্ছিলি সেটা কি তুই জানিস? অমরনাথ বাবু উইলে লিখে গেছেন, এই নিম গাছটি হল প্রতিকৃতি। আসল দেবতরু হল আমার সহধর্মিনী। যে তাকে ছায়া দেবে, যে তার শেকড়ে ভক্তির জল দেবে, সেই হবে প্রকৃত উত্তরাধিকারী। এ কি বলছেন? এটা হতে পারে না। আপনি গাছে দামি রাসায়নিক দিয়েছিলেন ঠিকই, কিন্তু মায়ের ওষুধের জন্য একটা টাকাও দেননি। আপনার ভক্তি ছিল সারের মতো কৃত্রিম, আর বিজয়ের ভক্তি ছিল গঙ্গার মতো পবিত্র। অজয়, তুই আমার পেটে জন্মানোর যোগ্য নোস। যে ছেলে টাকার লোভে নিজের মায়ের মৃত্যু কামনা করে
তার ছায়া মারাতেও পাপ হয়। তুই আজই এই বাড়ি থেকে বেরিয়ে যা। মা, ছোট ভাই তো অবুঝ, ওকে ত্যাগ করো না। ও চলে গেলে আমার এই ভিটে খা খা করবে। ওকে ক্ষমা করে দাও মা, সম্পত্তি আমরা দুজনেই ভাগ করে নেব। দাদা, আমি মানুষ নই, আমি পশু। আমাকে ক্ষমা করো। আমি তোমার আর মায়ের চরণে থাকতে চাই। ক্ষমা যেখানে, মহানুভবতা সেখানে। আশীর্বাদ কোনো বস্তু নয়, এটি অন্তরের প্রার্থনা। মনে রেখো, যার মাথার উপর মায়ের হাতের ছায়া আছে, মহাকালও তার কোনো ক্ষতি করতে পারে না। আশীর্বাদই হল জীবনের শ্রেষ্ঠ সম্পদ।